এসেছি সায়ন। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে চলে আসলাম আমি আপনাদের সাথে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। গঙ্গার ঘাটে ঘটনার পর চারজন নীরব, কিন্তু রাহুলের মুখে অদ্ভুত এক হাসি লেগে আছে। তার চোখে মাঝে মাঝে লাল আভা দেখা যাচ্ছে। সায়ন কাঁপা গলায় বলল, রাহুল, তোর হলো কি? তুই ঠিক আছিস তো? রাহুল মৃদুস্বরে উত্তর দিল, আমি একেবারে ঠিক আছি, আগের থেকে আরো ভালো। কিন্তু তার গলার টানটা যেন ঠিক অন্য রকম। অভিষেক টের পেল রাহুল যেন হাঁটার সময় মাটিতে ছায়া ফেলছে না। চার বন্ধু ফিরে এলো অভিষেকের বাড়িতে। সবাই চুপচাপ বসে আছে। মধু ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে রাহুলের ভেতরে না কিছু ঢুকে পড়েছে। অভিষেক বলল, আমিও সেটা ভাবছি, হয়তো মহিলার আত্মার একটা অংশ ওর মধ্যে ঢুকে গেছে। ঠিক তখন রাহুল হঠাৎ বলে উঠল, আমি তোদের সবকিছু জানাইনি। ওই মহিলা শুধু ভস্য চায়নি, ও চাইছে রক্তও, নতুন প্রাণ। হঠাৎ সে হাসতে হাসতে জানালার বাইরে তাকালো। বাইরে তখন কালো মেঘে আকাশ ঢাকা। গঙ্গার দিক থেকে শ্মশানে ঘন্টা বাজছে। অভিষেক ঠিক করলো সত্যিটা বার করতে হবে। সে পরের দিন স্থানীয় একটা লাইব্রেরিতে গেল। সেখানে পুরানো সংবাদপত্র খুঁজে পেল একটি খবর, চৌধুরী পরিবারের বধূর অস্বাভাবিক মৃত্যু। খবরে লেখা ছিল বউটির নাম ছিল শান্তিরানী চৌধুরী। সমাজে গুজব ছড়িয়েছিল যে সে কালো জাদু জানতো। গ্রামের লোকেরা বলতো সে শিশুদের বলি দিত। তার মৃত্যু আত্মহত্যা নয়, গ্রামবাসীরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিল। অভিষেক ভয়ে স্তব্ধ হয়ে গেল। মানে মহিলা নিজে মরেনি, বরং তাকে মেরে ফেলা হয়েছে? অভিষেক এই খবর নিয়ে যখন বন্ধুদের জানালো, রাহুল হেসে উঠল। অবশেষে তোরা সত্যিটা জানলি। শান্তিরানী অন্যায়ভাবে খুন হয়েছিল, তাই সে মুক্তি পায়নি, আর আমি এখন তার উত্তরাধিকারী। সে হঠাৎ সায়নের গলা চেপে ধরলো। সায়ন হাঁসফাঁস করতে লাগলো। অভিষেক আর মধু মিলে রাহুলকে টেনে সরালো, কিন্তু তার শক্তি ভয়ানক। যেন সে আর মানুষ নেই, তার ভেতরে শয়তান ঢুকেছে। অভিষেক বুঝলো এর একমাত্র উপায় হলো শ্মশানে যাওয়া। রাহুলকে বেঁধে টেনে নিয়ে গেল গঙ্গার তীরে সেই পুরানো শ্মশানে। শ্মশান ফাঁকা, কিন্তু রাত নামতেই অদ্ভুত আওয়াজ উঠতে লাগলো। চিতার কাঠ নিজের থেকে জ্বলতে শুরু করলো। রাহুল চোখ লাল করে চিৎকার করলো, তোমরা আমাকে বেঁধে রাখতে পারবে না, আমি অমর। মুহূর্তের মধ্যে তার বাঁধন ছিঁড়ে গেল। সে মাঝখানে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে দিল। চারপাশে ঝড় বৃষ্টি শুরু হলো। শ্মশান জুড়ে আগুনের শিখা নেচে উঠলো। হঠাৎ রাহুলের শরীরটা কেঁপে উঠলো। তার মুখ দিয়ে ভেসে উঠলো অন্য কণ্ঠস্বর, আমি শান্তিরানী, আমার অন্যায় মৃত্যু হয়েছিল, তাই আমি এখনো বেঁচে আছি। আকাশে কালো ছায়া তৈরি হলো। মহিলা রূপ সেখানে ফুটে উঠলো, সাদা শাড়ি, রক্ত লাল চোখ। আমাকে যারা মেরেছিল তাদের বংশধর এখনো জীবিত আছে। আমি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত মুক্তি পাবো না। অভিষেক কাঁপতে কাঁপতে বলল, তাহলে তুই আমাদের ছাড়বি না? মহিলা ভীষণ হেসে উঠল। মধু ভয় পাগল হয়ে গেল। সে দৌড়ে পালাতে চাইলো। মহিলার ছায়া তাকে গিয়ে আটকালো। মুহূর্তের মধ্যে মধুর শরীর থর হয়ে মাটিতে পড়ে গেল। অভিষেক আর সায়ন চিৎকার করল, মধু! রাহুলের চোখ তখনও লাল। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। সায়ন কাঁদতে কাঁদতে বলল, আমাদের বাঁচার কোনো পথ নেই। অভিষেক কাঁদতে দাঁত চেপে বলল, না, একটা উপায় আছে, আত্মার মুক্তি দিতে হবে। অভিষেক শ্মশানে পুরোহিতকে ঢাকলো। পুরোহিত এলেন মন্ত্র পাঠ নিয়ে। তিনি বললেন, এই আত্মাকে মুক্ত করতে হলে সত্য প্রকাশ করতে হবে। গ্রামবাসীরা যেভাবে মেরেছিল সেই অন্যায় স্বীকার করতেই হবে। অভিষেক চিৎকার করে আত্মাকে বলল, শান্তিরানী, তুই অন্যায়ভাবে খুন হয়েছিলি, আমরা সেটা স্বীকার করছি। তোর মৃত্যুতে মানুষ অপরাধ করেছে। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে চারপাশে আলো ছড়িয়ে পড়ল। মহিলার মুখ মুহূর্তের জন্য কোমল হয়ে এলো। সে ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। কিন্তু ঠিক তখনই রাহুল হঠাৎ চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তার বুক থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়া। অভিষেক দৌড়ে গিয়ে তাকে ধরল। রাহুল মৃদু স্বরে বলল, আমি আর বাঁচব না রে, আমার সাপটাও নিয়ে নিয়েছে। তারপরে তার নিঃশ্বাস থেমে গেল। অভিষেক আর সায়ন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাদের মধ্যে একটি বন্ধুত্বের ভাঙন হলো। আকাশে বজ্রপাত শুরু হয়ে গেল। শ্মশান নিস্তব্ধ হয়ে গেল। তাদের মনে হলো মুক্তি পেল আত্মা, কিন্তু বন্ধুত্বের একটা অংশ চিরতরে শেষ হয়ে গেল।